জগন্নাথ মন্দির না, মন্দির না, জগন্নাথ কালচারাল সেন্টার অর্থাৎ জগন্নাথ ধাম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে স্বাধীনতার পর থেকে এই প্রথমবারের জন্য মন্দির নির্মাণ করেছেন কোনো একজন রাজ্যের প্রধান, যা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত সংবিধান বিরোধী একটা স্টেপ। তার উপরে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই মন্দির তৈরি হয়েছে নগরোন্নয়ন দপ্তরের টাকায়, অর্থাৎ হিডকোর টাকায়। যে হিডকো চলে আপনার আমার ট্যাক্সের টাকায়। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সেই কালচারাল সেন্টার বা সেই মন্দিরে যে সেখানে মুসলিমদের প্রবেশাধিকার নেই, অর্থাৎ একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি পয়সা দিচ্ছেন, তিনি ট্যাক্স দিচ্ছেন সরকারকে, আর সেই তার ট্যাক্সের টাকায় যে মন্দির হচ্ছে সেই মন্দিরে নাকি তিনি ঢুকতে পারবেন না। তার জন্য মন্দিরের বাইরে একটা ছোট করে পতিত পাবন মূর্তি রাখা হয়েছে। এই যে বৈষম্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মন্দির গড়া লজ্জার, তার উপরে এই যে বৈষম্য হচ্ছে সেটা বোধহয় আরও বড় লজ্জার, তার বলার অপেক্ষা রাখে না। কারণ স্বাধীনতার পরবর্তীতে যখন প্রথম সোমনাথ মন্দিরের নতুন করে রিকনস্ট্রাকশন হয়, সেই সময় বল্লভভাই প্যাটেল তিনি পণ্ডিত নেহেরুর কাছে, মানে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে ফান্ড চেয়েছিলেন ওই সোমনাথ মন্দিরের রিকনস্ট্রাকশনের জন্য। কিন্তু নেহেরুজি তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে না, এভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো রাষ্ট্রের টাকায় মন্দিরের রিকনস্ট্রাকশন করা যাবে না। পরবর্তীতে সেটার জন্য ক্রাউড ফান্ডিং করেন নেহেরু, মাফ করবেন, বল্লভভাই প্যাটেল, এবং সেই মন্দির যখন পুরোপুরি নির্মাণ হয়ে যায়, রিকনস্ট্রাকশন হয়ে যায়, তখন তিনি আর বেঁচে ছিলেন না। পরবর্তীতে যখন রাজেন্দ্র প্রসাদ, মানে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তিনি সেই মন্দিরের উদ্বোধন করতে যাবেন বলেছিলেন, তখনও কিন্তু বাধা দিয়েছিলেন নেহেরুজি। এটাই হওয়া উচিত আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার সার্বভৌমত্ব বা কনস্ট্রাকশন। সেই কনস্ট্রাকশনটাকে পুরোপুরি ভেঙে দিলেন মমতা ব্যানার্জি, এবং তারপরে যেটা করলেন সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলিমদের প্রবেশাধিকারে বাধা দিলেন। ইতিমধ্যেই এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি উড়িষ্যার আইনমন্ত্রী তিনি একটা কেস করেছেন যে কিভাবে এইটা সম্ভব হলো এরকম পুরীর ধামের মতন আর একটা জগন্নাথ মন্দির করার। যাই হোক, সব কিছু মিলিয়ে এই মন্দির অত্যন্ত বিতর্কিত, সে আর বলার অপেক্ষা রাখে না, খুব স্বাভাবিক। কিন্তু মমতা ব্যানার্জি স্বাধীন ভারতবর্ষে ৭৭ বছর পরে যে সাহস দেখালেন, যে ধৃষ্টতা দেখালেন, সেরকম ধৃষ্টতা শঙ্করাচার্যরাও কখনো দেখাননি। তারাও বৌদ্ধ মঠগুলো দখল করেছিলেন, তারাও মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু পুরোপুরি একটা ধাম তৈরি করা, এটা সত্যি আমাদের ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত লজ্জা।